আমরা ছোটবেলায় পড়েছি ভূগোল বইয়ে, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল যদি সুরক্ষিত না থাকে 1 ভাগ স্থলও সুরক্ষিত থাকবে না। আমরা জানি, আমরা সবাই জানি, কিন্তু আমরাই আবার দেখি চোখের সামনে একের পর এক জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে। রামসার প্রজেক্ট আমাদের কলকাতা উপকণ্ঠে এই যে এত বড় একটা জলাভূমি রয়েছে, সারা বিশ্বে যা সমাদৃত, সেই জলাভূমিও সে ওয়েটল্যান্ডও ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ওয়েটল্যান্ড বোঝানো হচ্ছে আজ বিশ্ব জলাশয় দিবস, বিশ্ব জলাভূমি দিবস। যেদিন অঙ্গীকার করা উচিত আমরা জলাভূমি বাঁচাবো, সেই দিনও এই ছবি দেখাতে হচ্ছে। আমাদের এই শহরের বুকে বিভিন্ন জায়গায় জলাভূমি ভরাট করে নির্মাণ হচ্ছে। এই তো লেদার কমপ্লেক্স থানার ছবি দেখুন, একদম পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভিতরে জলাশয়, ওয়েটল্যান্ড ভরাট করে তার উপরে চলছে কনস্ট্রাকশন। কারা করছে কনস্ট্রাকশন? পুলিশ জানে না, প্রশাসন জানে না। কল্যাণ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। কল্যাণ, কারা করছে এই কনস্ট্রাকশন? একেবারেই অদ্রুতা জানিয়ে রাখি, রাতের অন্ধকারের পাশাপাশি দিনের আলোতেও কিন্তু এই কনস্ট্রাকশনের কাজ চলছে। একদিকে যেমন আজকে প্রশাসনিকভাবে এই জলাভূমি দিবসের উদযাপিত হচ্ছে ঘটা করে বামনঘাটা এলাকা, সেই বামনঘাটা এলাকার লাগোয়া কিন্তু এই বানতলা এলাকা, সেই বানতলা এলাকাতেই কিন্তু এই জলাভূমি ভরাটের কাজ চলছে। একদিকে যেমন এই ঘটনায় নাম জড়াচ্ছে স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের, এরই পাশাপাশি কিন্তু পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। কারণ যেভাবে দিনের আলোতে এই কাজ চলছে জলাভূমি ভরাটের পাশাপাশি এই যে জলাভূমির যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে পাঁচিলের কাজ চলছে, দিনের আলোতে যদি এই কাজ চলে তাহলে কি পুলিশ জানবে না? এই অভিযোগের আঙুল কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি পুলিশ কর্মীদের দিকে কিন্তু তুলছে যে সমস্ত বিরোধীরা রয়েছে এলাকার তারা। এরই পাশাপাশি এই বিষয় নিয়ে আমরা কিন্তু ভাঙড় 2 নম্বর যে পঞ্চায়েত সমিতির মধ্যেই এই পড়ে এই এলাকা, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের সঙ্গেও কথা বলেছিলাম। আরাবুল ইসলাম তিনি জানান যে এইটা একেবারেই শহর লাগোয়া, পূর্ব কলকাতা লাগোয়া, ফলে এই এলাকায় সঠিক নজরদারি চলছে না পুলিশের। তবে তিনি খোঁজ নিয়ে কল্যাণ, এই যে যারা কাজ করছেন এখানে, কল্যাণ, যারা কাজ করতে এসেছেন তারাও খুব ভালো করেই বোঝেন, তারা তো এক্সপিরিয়েন্সড, তারা অভিজ্ঞতা সম্পন্ন। তো তাদের অভিজ্ঞতাও কিন্তু বলছে যে এটা ওয়েটল্যান্ড, এখানে নির্মাণ করা যায় না। সেই জন্যই তাদের সামনে যখন বোম ধরা হচ্ছে, যখন ক্যামেরা তাদের সামনে, তারা এড়িয়ে যাচ্ছেন। কি কাজ হচ্ছে ভিতরে দাদা? এই ওয়েটল্যান্ডে কে করাচ্ছে, কে কাজ করাচ্ছে, কে? ওই তো ঠিক আছে। কি এটা ওয়েটল্যান্ডের জায়গায় কাজ হচ্ছে তো? তা বলতে পারবো না। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি ভোজরাট। ভোজরাটে? কতদিন ধরে কাজ করছেন? আমরা কালকে এসেছি। কালকে এসছেন? এমনি এর আগে থেকে দেখেননি কতদিন ধরে কাজ হচ্ছে? তা বলতে পারবো না। আমরা কালকে এসেছি, অন্য জায়গায় কাজ করছিলাম, কাল এসেছি। এটা ওয়েটল্যান্ডের জায়গা তো? আপনি তো ভাঙড়ের মধ্যে, তাহলে ভাঙড়ের বাসিন্দা তো, এটা ওয়েটল্যান্ড কিনা জানেন না? আমরা জানি না, আমাদের ওরা ঠিকাদার, ওরা কাজে এসছে, আমরা কী করে বলবো বল? কল্যাণ, তুমি বলছিলে এখানেই কিছু দূরে বিশ্ব জলাভূমি দিবস পালন হচ্ছে আজ। স্বাভাবিক, সচেতনতা বাড়বে, আরও মানুষ জানবে জলভূমি জলাশয় রক্ষা করতে হবে। কিন্তু সবসময় তো মানুষের পক্ষে সম্ভব না। প্রশাসনকে তো এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে প্রশাসনকে, কড়া হতে হবে প্রশাসনকে। আইনের মারপ্যাঁচে যদি বেরিয়ে যেতে চায় তাহলে সেই আইনের মারপ্যাঁচেই আইন অনুযায়ী তাকে অপরাধী করতে হবে। সেই কাজ কোথায় হচ্ছে? সচেতনতা হচ্ছে, ভালো কথা, কিন্তু এখানে প্রশাসন কি বলছে? দিনের আলোয় হচ্ছে নির্মাণ, ওয়েটল্যান্ডে নির্মাণ হচ্ছে, কি করছে প্রশাসন? সম্ভবত কল্যাণ শুনতে পাচ্ছেন আমার কথা। কল্যাণের সঙ্গে কথা বলবো। আরাবুল ইসলাম তৃণমূল নেতা, তার কাছেও তো খবর পৌঁছেছে, আমরাই জানিয়েছি। কি বলছেন? ও দাদা, কি কাজ হচ্ছে ভিতরে? কি কাজ হচ্ছে? তারা লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে, হয়তো দিনমানে বন্ধ থাকছে, রাত্রে করছে। আমরা এই ব্যাপারটা বারবার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিকটা আমরা বলার চেষ্টা করছি, বলছি। আমি আবার এই ব্যাপারটা নিয়ে আমি নিজেদের খোঁজখবর নেবো, যাতে ওই ওয়েটল্যান্ডের উপরে কোনো রকম কাজ না হয়। একটা বড় এরিয়া, তার ভিতরে ফের বিল্ডিং করার চেষ্টা করছে। আমি ইতিমধ্যে আইসিকে বলেছি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য, এই ধরনের অবৈধ কাজ যাতে কোনো জায়গায় না হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, খোঁজ খবর নিন, আমরাও চাই খোঁজ খবর নিন, বন্ধ করুন। এভাবে হয় না। সবাই একসঙ্গে যদি আসি
যদি আমরা যেভাবে ছবি দেখাচ্ছি, এলাকার মানুষ যেভাবে বলছেন, অভিযোগ করছেন, সেভাবেই যদি প্রশাসন পদক্ষেপ করে, তাহলে বিশ্ব জলাভূমি দিবসে সে একটা কাজের কাজ হবে। যদি না হয় তখন রাজনীতি হবে, কারণ রাজনীতির জন্য তো জমি পড়ে রইলই। সবাই টাকা খাচ্ছে, তৃণমূল এবং তৃণমূলের পুলিশ সবকিছু জানে। পুলিশ এখন পুলিশের কাজ ভুলে গেছে। পুলিশ এখন তোলে, কাটমানি খায়, সিন্ডিকেট গুলো চালায়। পুলিশের খবর নিয়ে এটা বিশ্বাস করব নাকি? ভাঙড়ে ওয়েটল্যান্ডের ওপর পাঁচিল উঠছে, ওয়েটল্যান্ড গুলোকে জবরদখল করে নিয়ে তার মধ্যে প্রমোটারি হচ্ছে। কয়েক মাস ধরেই চলছে লাগাতার স্থানীয় এলাকায় আমাদের বিভিন্ন রাস্তার ধারের জায়গা, ওয়েটল্যান্ডের জায়গা বলেন, এই সমস্ত জায়গা, এই এলাকায় পুলিশ প্রশাসনের মদতে সেখানে দেখা যাচ্ছে আচমকায় পাঁচিল হচ্ছে, আচমকায় বিল্ডিং হচ্ছে। কে বা কারা করছে, কাদের জায়গা কী বৃত্তান্ত, কোনো রকম ভেবে পুলিশের কোনো হিন্দন নেই। আমরা মনে করি এর পিছনে পুলিশ প্রশাসনেরও মদত আছে, বা স্থানীয় নেতৃত্ব যারা আছেন তৃণমূলের শাসকে, তাদের মদতে পাঁচিল থেকে শুরু করে ভরাট নানান কিছু গড়ে উঠছে। বিশ্ব জল